নমস্কার বন্ধুরা, পিওর ডেইলি ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন সময় কটা বাজে বলো তো বন্ধুরা? 8:30 বাজে। আর আজকে দেখো রান্নাঘর থেকেই এখন রান্নাবান্নার জিনিস দেখিয়ে সবজি দেখেই কিন্তু ভিডিওটা শুরু করলাম। তো আমি অফ ক্যামেরায় অনেক সকাল সকালই উঠেছি, উঠে কিন্তু সমস্ত কাজবাজ আমার সারা হয়ে গেছে। ওই জন্য ভাবলাম তোমাদের ভিডিওটা শুরু করি রান্নাঘর থেকে সবজি দেখিয়েই। তো দেখো এদিকে কিন্তু আমি সকাল সকাল গোপুসোনাকে তুলে গোপুসোনাকে এদিকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে গোপুসোনাকে বেলায় স্নান করাবো, স্নান করিয়ে সুন্দর করে আবার সাজিয়ে গুছিয়ে দেবো। আর দেখেছো সকালের খাবারে কি দিয়েছি? বিস্কুট। আমরা একই খাবার দিই বন্ধুরা, সেরকম অত ভালো মন্দ তো কিছু এনে গুছিয়ে দিতে পারি না গোপুসোনাকে। আর আমাদের গোপুসোনা যতটুকু পায় ততটুকুতে কিন্তু খুব খুশিও, জানো তো। তো দেখো গোপুসোনাকে তোলার পরে কিন্তু আমি এদিকে বিছনাপত্র সুন্দর করে তুলে গুছিয়ে নিয়েছি, নিয়ে ঘর দুয়ার সব কিছু একদম ঝাড় দিয়ে টিপটপ। আমার আজকে বাসি কাজ সব কিছু খুব তাড়াতাড়ি সারা হয়ে গেছে। আর দেখো জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে বারান্দায় মেলে দিয়েছি। আর এখন এদিকে কিন্তু মা এবার ঠাকুরের বাসনটা মেজে নেবে, তাই ভাবলাম আজকের বাইরের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো কালকে মাঠটা একদম ফাঁকা ফাঁকা লাগছিলো, আর আজকে বাচ্চা কাচ্চারা খেলছে, কী যে ভাল লাগছে দেখতে। আর এদিকটা বারান্দায় এসে দাঁড়ালে কি হলো তো বন্ধুরা, শুধু সবুজে সবুজ, এত ভালো লাগে দেখতে, সে আর কি বলবো তোমাদেরকে। আর অফ ক্যামেরায় কিন্তু আমার সমস্ত কাজবাজই সারা হয়ে গেছে, বাসি কাজবাজ। এখন কিন্তু এবার আমি ঝটাপট করে রান্নাটা চাপিয়ে দেবো। তো দেখো এদিকে কিন্তু আমি এখন প্রথমে রান্নাটা চাপিয়ে দিলাম, কারণ আজকে বাসি কাজবাজ খুব তাড়াতাড়ি সারা হয়ে গেছে। তাই জন্য ভাবলাম বসে থেকে কি করব, তার দিয়ে রান্নাবান্নাটাই তাড়াতাড়ি শুরু করে দিই। ওই জন্য কিন্তু এদিকে এখন রান্নাঘরে চলে এসে প্রথমে পটল ভাজাটা বসিয়ে দিয়েছি। আর আজকে একদম সিম্পল মেনু রান্না হবে বন্ধুরা, সেরকম তো বাজারহাট কিচ্ছু নেই ঘরে। ওই জন্য পটল ভাজা আর করব পাঁচমিশালি একটা ঘন্টর তরকারি। ওই জন্য দেখো সব সবজি কিন্তু আমি কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এখন কিন্তু আমি রান্নাঘরে এবার পটলটা প্রথমে ভেজে নিচ্ছি, নিয়ে কিন্তু তারপরে কিন্তু ভাতটা বসিয়ে দেব। আর এত ঠান্ডা লাগছে বন্ধুরা, সেই জন্য একটা স্টোল গায়ের মধ্যে দিয়ে নিয়েছি। এত ঠান্ডা লাগছিল কাজ করার সময়, ওই জন্য একটা স্টোল গায়ে চাপা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু কাজবাজ কিন্তু শুরু করে দিয়েছি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমাকে কিন্তু খুব উৎসাহ দেয় বন্ধুরা ভিডিও করাতে। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা আসছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে আমি নিত্য নতুন যখনই ভিডিও ছাড়বো সবার প্রথম কিন্তু তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে কিন্তু আমার পটল ভাজাটা একদমই হয়ে গেছে। এখন কিন্তু আমি দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম পটল ভাজা আমার একদমই রেডি। এখন কিন্তু এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি। আর কিন্তু এখন সবজিটা রান্না করার জন্য সবজিটাও চাপিয়ে দিয়েছি। সবজিটা রান্না হয়ে গেলে তারপরে কি করবো বলো তো বন্ধুরা, রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে ঘর দুয়ারটা মুছবো। আজকে আর বেশি বেলা করে করতে ইচ্ছাও করছে না, কারণ কি বলো তো তাড়াতাড়ি সকাল সকাল উঠেছি, তার জন্য ভাবলাম সকাল সকালই আজকে কাজবাজটা শুরু করে দিই। আজকে তোমরা আমার শুধু কাজবাজিটাই দেখতে পাবে, আর কি আর শেয়ার করব বলো, সেরকম কোথাও ঘুরতেও যাই না, কিছুই করি না। তাই জন্য ভাবলাম তোমাদের সাথে এটাই শেয়ার করি। আজকে সারাদিন কি করছি না করছি সব কিছুই কিন্তু তোমাদের মাঝখানে তুলে ধরবো বন্ধুরা। তো দেখো এদিকে কিন্তু আমার সবজিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। সবজিতে কি ফোড়নে দিয়েছিলাম বলো তো বন্ধুরা? 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটু দিয়েছিলাম আদা বাটা, দিয়ে কিন্তু এখন সবজিটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তারপরে এক এক করে গুঁড়ো মশলাগুলো দেবো। আর এদিকে দেখো ভাতটাও কিন্তু আমার ফুটে উঠেছে। এখন গ্যাসটা একটু কমিয়ে দেবো, নাহলে তো ফ্যান পড়ে পুরো অবস্থা খারাপ হয়ে যায় বন্ধুরা। আর এদিকে এখন পটল ভাজাটা হয়ে গেছে, পটল ভাজাটা টেবিলে নিয়ে গিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর এখন দেখো বন্ধুরা আবার কিন্তু অনেকক্ষণ বাদে ক্যামেরাটা অন করলাম। এদিকে কিন্তু আমার রান্নাঘরের সমস্ত কাজবাজ একদম কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না করে সব কিছু টেবিলে নিয়ে চলে আসলাম। আর অফ ক্যামেরায় কিন্তু আমার অনেক কাজই আগিয়ে গেছে। রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে ঘর মোছার জলের বালতিটাও নিয়ে চলে এসেছি। এখন এবার কিন্তু এদিকে আমি ঘরটা মুছে নেব। তো চলো রান্নাঘরটা পরিষ্কার করেছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। রান্নাবান্না করার পর রান্নাঘরটা পরিষ্কার করাও কিন্তু বিশাল বড় একটা কাজের মধ্যে পড়ে, তাই না বলো বন্ধুরা? তো চলো তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই। রান্নাঘরটা আমার একদম পরিষ্কার, আমার রান্নাবান্না করে রান্নাঘর একদম পরিষ্কার।
একদম স্লাপ ভালো করে মেজে পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ফ্যাস ভালো করে মুছে, আর যেটুকু এঁঠো বাসন বেরিয়েছিল সেটুকু এদিকে মেজে নিয়েছি। আর এদিকে বেসিনটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। রান্নাবান্নার সব কাজকর্ম শেষ। এবার ঘর মুছবো, ঘর মুছে স্নান করে পুজো দেবো বন্ধুরা। আজ একটু তাড়াতাড়িই করলাম, কারণ কি রোজই তো একটু বেলা করেই করি, ভাবলাম আজ একটু তাড়াতাড়ি করেই ফেলি। যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। আর শীতের দিনের পরে যত দেরিতে স্নান করবো খুব কাঁপায়, মানে এত ঠান্ডা লাগে সে আর কি বলবো। আমাদের তো আর গিজার নেই, ঠান্ডা জলেই স্নান করতে হয়। সেই কারণেই ভাবলাম তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে একদম পরিষ্কার হয়ে নিই, সব কাজ বাজ একদম সেরে একদম হয়ে গিয়ে তারপরে বসে থাকা অনেকটাই ভালো, তাই না বলো? তো চলো তোমাদেরকে একবার রান্নাবান্নাগুলো আমি শেয়ার করে দিই। দেখো সমস্ত খাবার দাবার টেবিলে এনে সাজিয়ে দিয়েছি, আর সব বোতলগুলো কিন্তু ফাঁকা ছিল, তোমাদেরকে বলেছিলাম। সেগুলো কিন্তু আজকে সব ভরে একদম গুছিয়ে নিয়েছি। আর আজকে কী রান্না হয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে আছে সাদা গরম ধোয়া ওঠা ভাত, এইমাত্রই জাস্ট নামালাম, ওই জন্য প্রচণ্ড গরম বন্ধুরা। আর এই হচ্ছে পাঁচমিশালি ধনেপাতা দিয়ে তরকারি, যা টেস্টি হয়েছে না বন্ধুরা। আর কালারটা দেখো সেই লেভেলের হয়েছে কিন্তু। আর আছে তার সাথে পটল ভাজা। আজকে একদম সিম্পল মেনু, কোনো বেশি কিছু রান্নাবান্নার কিছু করিনি, সেরকম কিছু করিনি, একদম হালকা পাতলা রান্নাবান্না করেছি। এখন এদিকে ঘর মোছার জল নিয়ে এসেছি, এবার ঘরটা মুছতে থাকবো। তোমরা তো দেখলেই, ওদিকে আমার সমস্ত রান্নাঘরের কাজবাজ করে রান্নাবান্না কমপ্লিট করে খাবার দাবার একদম টেবিলে এনে রেখে দিয়েছি। দিয়ে এখন চলে আসলাম এদিকে কিন্তু ঘরটা মুছে নিতে। ঘরটা মোছা হয়ে গেলেই অনেক বড় একটা কিন্তু কাজ আগিয়ে যায় বন্ধুরা, জানো তো। তার মধ্যে কী বলতো, একটু তাড়াতাড়ি কাজবাজগুলো সারছি। আবার মাকে একটু তাড়াতাড়ি রান্না করে খেতেও দিয়ে দিলাম, কারণ কি মার আজকে সুগার টেস্টের পরীক্ষা হবে, সেই জন্য কিন্তু রক্ত নিতে আসবে বাড়িতেই। সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিই। ভোরবেলা একবার নিয়ে চলে গেছে জানো তো বন্ধুরা, তারপর আবার এই বেলায় আসবে, বেলায় এসে নিয়ে নেবে। দুইবারের টেস্টটা হবে, খাওয়ার আগে একবার, খাওয়ার পরে একবার। সেই কারণেই ভাবলাম তাড়াতাড়ি যখন কাজবাজটা সারা হয়েই গেছে, তাহলে ঘরটা মুছে নিই। ঘরটা মুছে এবার স্নান করে পুজো দিয়ে দিলেই অনেকটা কিন্তু বড় কাজ আগিয়ে যাবে। আর কাজবাজ যখন হয়ে গেছে তাড়াতাড়ি সেরে নিয়ে বসে থেকে গল্প করাটাই ভালো, তাই না বলো? কাজ হাতে রেখে বসে বসে আড্ডা মারা, তার থেকে মনে হয় তাড়াতাড়ি কাজবাজটা সেরে নিই, সেরে তারপরে বসে বসে মোবাইল ঘাঁটি বা টিভি দেখি, সময়টাও কেটে যায়। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার ঘরটা পুরো তো তোমাদের সাথে গল্প করতে করতে তো আমার প্রায় বড় ঘরটা ভালোভাবে মোছা একদম কমপ্লিট। এখন এবার এদিকে ভিতরের ঘরটা মুছে নিলে, মানে ঠাকুর ঘরের দিকটা মুছে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে স্নান করতে চলে যাব, স্নানটা করে নেব। আর বেশি বেলা করব না, বেলা করে স্নান করলে না বন্ধুরা এত ঠান্ডা লাগে সে আর কি বলবো তোমাদেরকে। ওই জন্য ভাবলাম যখন কাজবাজটা তাড়াতাড়ি সারা হয়েই গেছে, তাহলে এদিকে স্নানটা করে তাহলে পুজোটা দিয়ে নিই, তাহলে অনেক বড় একটা কাজ কিন্তু আমার আগিয়ে যাবে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এই বড় ঘর একদম মোছা কমপ্লিট। মুছে নিয়ে তারপরে একবারে স্নান করে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখো আবার অনেকক্ষণ বাদে ক্যামেরাটা অন করলাম। আমার কিন্তু স্নান করে একদম পুরো ফ্রেশ হয়ে আমি চলে এসেছি। এখন কিন্তু এদিকে আমি আমাদের গপ্পু সোনাকে স্নান করানোর জন্য নিয়ে চলে যাব। ট্যান বন্ধুরা, তো দেখো আমাদের গপ্পু সোনাকে আজকে স্নান করিয়ে কি সুন্দর করে একটা সুন্দর দেখে জামা পরিয়ে দিয়েছি। এবার কিন্তু গায়েকে একটা চাদর দিয়ে দেবো। আর আমাদের গপ্পু সোনাকে আজকে এই সুন্দরভাবে সেজেগুজে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে দেখেছো ওর পাগড়ির কালারটা জামার সাথে একদম ম্যাচ করে গেছে, ওই জন্যই ভাবলাম আজকে একটু ম্যাচ করেই পরাই। কালকে আমি এই পাগড়িটা বেঁধে দিয়েছিলাম, আর কালকে তো জামাটা ওর সাথে ম্যাচ হয়নি, কিন্তু আজকে দেখেছো পুরো একদম কিন্তু জামার সাথে ওর পাগড়িটা একদম ম্যাচ হয়ে গেছে। তো আমিও তো একদম স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে কিন্তু গপ্পু সোনাকেও রেডি করে দিয়েছি। আর দেখেছো আজকে কিন্তু নাইটি পরিনি, চুড়িদার পরে নিয়েছি। ঠান্ডার দিনে ভাবলাম একটু চুড়িদারই পরি, ঠান্ডাটা একটু কমও লাগবে। আর আমাদের এই সাইডে না বন্ধুরা প্রচুর ঠান্ডা লাগে জানো তো, সেই জন্য ভাবলাম নাইটি আর পরবো না, এদিকে চুড়িদারটাই পরবো, সেই জন্য কিন্তু চুড়িদারটা পরলাম। আর দেখো গপ্পু সোনার স্নানের জলটা এখন গাছের গোড়ায় দিয়ে দেবো, সেজন্য কিন্তু গামলাটা নিয়ে চলে যাচ্ছি। এই গামলা করেই গপ্পু সোনার স্নান করাই আমি রোজ। সেই জন্য একদিন তোমাদের সাথে পুরো সারাদিনের গপ্পু সোনার ভিডিও কিন্তু আমি অবশ্যই শেয়ার করব। তোমরা যদি সারাদিনের গপ্পু সোনার ভিডিও দেখতে চাও, সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা গপ্পু সোনার সারাদিনের ভিডিও দেখতে চাও কি না, তাহলে আমি অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন এদিকে চলে আসলাম, ঠাকুর ঘরে পুজো দিয়ে নিচ্ছি। আর ফোনটা কিন্তু স্ট্যান্ডে একটু আটকে দিয়েছি, আর ঠাকুর ঘরের তাকটা একটু দেখা যাচ্ছে,
কিন্তু যতদূর পেরেছি মানে রাখার চেষ্টা করেছি, কিন্তু তাও তাকটা চলে আসলো বন্ধুরা। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। প্রথম প্রথম নতুন নতুন তো ভিডিও করছি, খুব একটা ভালো ভিডিও করতে পারি না বন্ধুরা, তবু যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করছি। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এদিকে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন এবারে কিন্তু এদিকে আমি আরতি করে নিচ্ছি। আরতিটা করার সময় কিন্তু ফোনটা একটু অন্যভাবে রেখেছি, তার জন্য কিন্তু আর তাকটা দেখা যাচ্ছে না, দেখেছো বন্ধুরা? তো এখন এদিকে সব ঠাকুরদেরকে আরতি করে নিচ্ছি, বড় মাকেও দেখিয়ে নিলাম, দেখিয়ে তারপরে ঘরে চলে যাব গোপুসোনাকে দেখানোর জন্য। পুজো দিতে না কী যে ভালো লাগে বন্ধুরা। আর আমি মাথা ঘষার পর থেকে আমিই কিন্তু পুজো দিই, জানো তো, ডেইলি। আর খুব যেদিন কাজের খুব চাপ বেশি থাকে সেদিন আর আমি দিতে পারি না, মা দেয়। আর না হলে বেশিরভাগ পুজোটাই কিন্তু আমি দিই। আমার পুজো দিতে খুব ভাল লাগে, আর গোপুসোনাকে সুন্দর করে এক একদিন এক এক রকম সাজাতে খুব ভাল লাগে। একটা বাচ্চা মানুষকে রোজ সুন্দর সুন্দর ড্রেস পরিয়ে সাজিয়ে গুছিয়ে সাজাতে গুছাতে ভাল লাগে না বলো, তাই না বলো বন্ধুরা? আর ও তো আমাদের পুচকু গোপুসোনা, ওকে তো আমার সাজাতে গুছাতে খুবই ভালো লাগে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এদিকে ঠাকুরদের ধূপ দেখানো একদম কমপ্লিট হয়ে গেল। দেখি এখন চলে আসছি গোপুসোনার দিকে। গোপুসোনার এখানে একটু আরতিটা করে নিই, করে নিয়ে তারপরে পরে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো আজকে গোপুসোনাকে কী দিয়ে দুপুরের ভোগটা নিবেদন করলাম, চিড়ে বাতাসা আর কলা। এই কলা দুটো কী বলো তো বন্ধুরা, দুটো কলা কালকে দিদি দিয়েছিল, অনেক রাতে দিয়েছে তো ওই জন্য রাতে গোপুসোনাকে দিইনি, ওই জন্য ভাবলাম দিনের বেলায় দিয়ে দিই। আর এদিকেও কিন্তু আমার একদম পুজো দেওয়া কমপ্লিট, সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুর বাসন নামানোর পরে খাওয়া দাওয়া করব। একবারে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা বলছি। টাটা বন্ধুরা। গর্ব বাংলা উৎসব, গর্ব বাংলা। সন্ধ্যা বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তো দেখো সন্ধ্যাবেলা একদম চা নিয়ে হাজির হয়ে পড়েছি। একদম চায়ের দুজনার চায়ের প্লেট, তার সাথে কটা পাঁপড় ভেজে নিয়েছি। আর আজকে সন্ধ্যার আমাদের চাটা হচ্ছে টিফিন। তো চলো এখন এদিকে চা খেয়ে নিচ্ছি। আর আমাদের গোপুসোনা কী করছে দেখেছো? আমাদের গোপুসোনা কিন্তু ক্যাডবেরি খাচ্ছে। এবার চাটা খেয়ে কিন্তু গোপুসোনাকে আমি খেতে দিয়ে দেবো। এদিকে চা খেয়ে মুখ হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম গোপুসোনাকে রাতের খাবারটা দিয়ে দিতে। অনেকটাই রাত হয়ে গেছে বন্ধুরা, 8টা বাজে। ভাবলাম আমার বেশি রাত করে খেতে দিয়ে লাভ নেই, প্রচণ্ড ঠান্ডাও পড়ে গেছে, বাচ্চা মানুষ, তাড়াতাড়ি খেতে দিয়ে দিই। খেতে দিয়ে তারপর ওকে শয়ান দিয়ে দেবো, মানে ঘুম পাড়িয়ে দেবো। ঘুমু ঘুমু করবে ঠান্ডায়, কম্বল মুড়ি দিয়ে কি মজা, তাই না বলো বন্ধুরা? তো চলো আমাদের গোপুসোনা এখন এদিকে খাওয়া দাওয়া করে নিক, ওকে খেতে দিয়ে চলে যাবো এবার ঠাকুরঘরটা পরিষ্কার করে নিতে। ঠাকুরঘরটা তো রোজ রাতে গোপুসোনাকে খেতে দিয়েই আমি পরিষ্কার করে রাখি, তাহলে সকালবেলা আমার আর চিন্তা থাকে না। ওই এখন কিন্তু এবার গোপুসোনাকে খেতে দিয়ে দিয়েছি, এবার ওইখানে বসে বসে একা একা খেয়ে নিক, আর আমি ওদিকে ঠাকুরঘরটা কিন্তু পরিষ্কার করে। বন্ধুরা আবার কিন্তু অনেকক্ষণ বাদে ক্যামেরাটা অন করলাম। এখন কটা বাজে বলো তো? প্রায় 11:15 বাজে রাত। আমাদের কিন্তু রাতের খাওয়া দাওয়া সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে। এদিকে কিন্তু রাতের বিছনাও আমাদের একদম রেডি। আর ক্যামেরাটা অন করাই হয়নি বন্ধুরা, সব অফ ক্যামেরাই হয়ে গেছে। রাতে কী দিয়ে খেলাম বলো তো? ডিমের মামলেট আর ভাত। আজ রাতের খাওয়াটা কিন্তু জাস্ট জমে গেল। আর এদিকে দেখেছো গোপুসোনাও কিন্তু আমাদের ঘুমিয়ে পড়েছে। কম্বল দিয়ে দিয়েছি গায়ে, শীতের দিনে কম্বল মুড়ি দিয়ে শুতে কী যে মজা। আর গোপুসোনার কম্বলটা এত নরম বন্ধুরা, এত তুলতুল করে, কী যে ভাল লাগে সে আর কি বলবো তোমাদেরকে। তো চলো এখন আমি এদিকে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে মুখ হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নেব, নিয়ে মুখে একটু ময়শ্চারাইজার ক্রিম ফ্রিম মেখে তারপরে কিন্তু শুয়ে পড়বো। আর বেশি রাত করবো না, অনেকটা রাত হয়ে গেছে। আর ভিডিওটাও আজকে আর বেশি বড় করছি না।
আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো সবাইকে আজকের মতন টাটা, শুভরাত্রি।